পাগলা ভক্ত বা অনাকাঙ্ক্ষিত ভালোবাসা বলে কিছু শব্দ থাকে যেগুলোর প্রমাণ পাওয়া যায় যখন খুব দূরের কোনো অচেনা মানুষকে আপনার মন পছন্দ করে বসে বা সাম কাইন্ড অফ লাভ বলতে পারেন। কোনো কারণ নেই, কেন জানি তাদের খুব ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরদের মাঝে এই সূর্যা স্যার এমন একজন মানুষ। আমরা এত দূর থেকে তার মুভি দেখছি অথচ তার ফ্যান, ভালো লাগে তাকে। কত সুন্দর অ্যাক্টিং, এক্সপ্রেশন, যেন বাস্তবে তারা এমন। ফিল করেছেন আপনি কখনো? আমি জানি এমন ফিল আপনার আমার জন্য আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ। কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম ইথারুকুম থুনিন্ধাভান এর ব্যাপারে। মুভির নাম ইথারুকুম থুনিন্ধাভান। এটা 2022-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি, যেটা হিন্দি ভাষাতেও রিলিজ করা হয়েছে। তো মুভির শুরুতে কিছু কিছু সিন দেখানো হয় যেগুলো আসলে মুভির শেষের সিন। এই জন্য আমি সেগুলো নিয়ে কথা না বলে সরাসরি মূল সিন থেকে শুরু করব, ঠিক আছে? তো মুভির কাহিনী শুরু হয় সংগ্রামগড় গ্রামে। এই গ্রামের দুইটা পাড়া, উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া। উত্তরে মহাদেব আর দক্ষিণে দেবী মা। বছরে 3 দিন উত্তর পাড়া থেকে মহাদেবকে দক্ষিণ পাড়ার দেবী মার কাছে নিয়ে আসা হয় খুব ধুমধাম করে। আর এই উৎসবের মাধ্যমে এই দুই পাড়ার লোকজনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, বা এখনো তারা ভাই ভাইয়ের মতো লেগে আছে। তো দক্ষিণ পাড়ার লোকজন বছরে একবার এই পাড়ার যত মেয়ের বিয়ে হয়েছে তাদের সবাইকে ইনভাইট করে। 3 দিন পর্যন্ত তাদের খাতির যত্ন করে কার কি প্রবলেম সেগুলো সমাধান করে। আর এটাকে তারা মহিলা উৎসব বলে। খুব সুন্দর। এখানে একটা মেয়ের জন্ম হলে সবাই মিলে সেই মেয়ের জন্য 100টা গাছ লাগায়। তারপর সেই গাছ বড় হলে তার ফল বিক্রি করে তাদের পড়াশোনা আর বিয়ের খরচা বেরিয়ে যায়। একসময় যখন মেয়েদের জন্মকে বোঝা মনে করা হতো, তো এখন সবাই মেয়েদেরকে লক্ষ্মী মনে করে। এভাবে হাসি খুশি আর মিলেমিশে চলছিল এই গ্রামের মানুষদের জীবন। বাট দক্ষিণ পাড়ার একটা মেয়ে লক্ষ্মী, যার বিয়ে হয়েছিল উত্তর পাড়ায়, সে কি যেন একটা কারণে তার লাগানো গাছে ঝুলিয়ে পড়ে। গ্রামের সবাই খুব কষ্ট পায়। আর এরপর থেকেই দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। একে অপরকে দোষারোপ করা আর এক পর্যায়ে মারামারিও শুরু হয়ে যায়। তো এই সূত্র ধরে একবার উত্তরপাড়ার একটা জামাইকে উত্তরপাড়ার লোকজন ধরে মারছিল। এই সময় এন্ট্রি হয় আমাদের হিরো সূর্যা সাহেবের, এখানে যাকে আমরা কৃষ্ণা নামে ডাকবো। তো এখানে মারামারি হয়, মারামারি শেষে গান হয়। আর গান শেষে পরের সিনে আমরা প্রেম নামের একটা ছেলেকে দেখতে পাই, যিনি আসলে এই মুভির মেইন ভিলেন। তো প্রেম গান তা নিয়ে আছে। ক্যামেরা ঘুরালে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা তাকে বারবার বলছে যে মারো আমায় মারো, আমি জানি কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আর নিজেকে বাঁচানোর জন্যই তো আজ পার্টির আয়োজন করে বড় বড় নেতাদের ডেকেছ। বাট আমার বাবা একদিন ঠিক বুঝতে পারবে যে তার জামাই কতটা বেহায়া নির্দয় ছিল। সেদিন তোমার সিএম বাপও তোমাকে বাঁচাতে পারবে না, বলে রাখলাম। তার মানে এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এরপর প্রেম কিছু ডায়লগ মেরে তার বউকে শুট করে দেয়। তারপর ফিটফাট হয়ে বাইরে আসে। তখন আমরা বুঝতে পারি আজ সাহেবের জন্মদিন। আর এই জন্যই বড় বড় নেতা খেতারা এখানে এসেছে। তো এটা হলো প্রেমের বাবা, আর ইনি হলেন প্রেমের শ্বশুর। এবার কৃষ্ণার ফ্যামিলির ব্যাপারে বলি, তো ইনি হলেন কৃষ্ণার বাবা, আর এটা হলো কৃষ্ণার মা। আর ছোট একটা বোন ছিল কৃষ্ণার, যে মারা গেছে। তো উত্তরপাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে যেটা প্রেম আয়োজন করেছে। সেখানে বসে প্রেম মজা নিচ্ছিল। এই সময় তার কাছে একটা কল আসে। ওপার থেকে লোকটা বলে, স্যার আমি খবর ছড়িয়ে দিয়েছি যে আপনার বউ ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে। বাট স্যার ড্রাইভারের মা বলছে যে আপনি নাকি তার ছেলেকে কিছু একটা করেছেন। তখন প্রেম শয়তান মার্কা একটা হাসি দেয়। আর সিন কাট হয়ে কৃষ্ণার কাছে আসে যে এই অনুষ্ঠানে এসেছে। তো কৃষ্ণা অনুষ্ঠানের দিকে যাচ্ছিল। এই সময় একটা লোক তাকে থামিয়ে বলে, ভাই আমার নাম ত্রিশূলধারী। কি নাম মারি! গাড়ির ভিতরে চাবি রেখে লক করে ফেলেছি, তো গাড়িটা খুলতে পারছি না। অন্য চাবিটা বাড়িতে আছে, প্লিজ আপনার বাইকটা দিবেন একটু। কৃষ্ণা বলে, বাড়ি যেতে হবে না, এখান থেকে খোলা যাবে, তুমি কল করো, আমি বলে দিচ্ছি। সে ফোন করে বলে, বেবি একজন বলছে গাড়ি নাকি ওখান থেকে আনলক হবে। ওপার থেকে মেয়েটা বলে, কোন পাগল বললো এটা? কৃষ্ণা চেয়ে থাকে। এরপর বলে, ভিডিও কল করো তোমার বেবিকে। সে ভিডিও কল করে আর আমাদের সামনে আসে হিরোইন। কৃষ্ণা ফোন হাতে নিয়ে বলে, দেখি তোমার বেবিকে। বাস কৃষ্ণা তাকে দেখতেই তার মনে লাড্ডু ফুটতে শুরু হয়। ওপার থেকে সে বলে, আমি বেবি নই, আমার নাম আরতি। কৃষ্ণা বলে, আমি ওই পাগল, চাবি কই? আরতি চাবি হাতে নাই। কৃষ্ণা বলে, আনলকাটা ঠিক মোবাইলের পেছনে ধরে আমি যখন বলবো সেই সময় প্রেস করো। এরপর কৃষ্ণা দরজার সামনে তার হাতের ফোনটা ধরে আর আরতিকে প্রেস করতে বলে, বাট কাজ হয় না। এরপর বারবার ট্রাই করতে করতে একসময় দরজা খুলে যায়। কৃষ্ণা বলে, এবার বলো পাগল নাকি আমি? আরতি বলে, না, জিনিয়াস। এরপর কৃষ্ণ নাচানাচি শুরু করে দেয়। তো যাক, সে নাচতে থাকুক, সে অধিকার তার আছে। অনুষ্ঠান শেষে প্রেম বাড়ি ফিরে দেখে তার শ্বশুর জেগেই আছে। প্রেম জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ে একটা ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে, যেভাবে হোক আমি ওকে খুঁজে বের করব। এটা শুনে প্রেম তাকে মারার প্রস্তুতি নেয়। বাট এই সময় তার শ্বশুর বলে, ওর দেখা পেলে আমি ওকে নিজের হাতে খুন করব। ব্যাস, এটা শুনে থেমে যায় প্রেম। এরপর তার শ্বশুরকে একটু সান্ত্বনা দিয়ে সে চলে যায়। সিন চলে আসে সকালে কৃষ্ণাদের বাড়ি। সব লোকেরা এক জায়গায় হয়ে মহিলা উৎসবের ব্যাপারে কথা বলছে। মাস্টার বলে, লক্ষ্মী মরার 2 বছর হলো, সব অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। ওদিকে উত্তরপাড়ারাও ঝামেলা করছে, এবার কি করবো আমরা? কৃষ্ণা বলে, তাহলে বসা হোক সবাই মিলে। সিন বিকালে চলে আসে। আমরা দেখি 2 পাড়ার লোকজনই বসে গেছে।
দক্ষিণ পাড়ার লোকজন বলছে আগে লক্ষ্মীর বিচার হবে, তারপর কথা। আমরা কিছু করতে চাই না, জাস্ট তোমরা দোষ স্বীকার করে নাও। উত্তর পাড়ার লোকেরা বলে আমরা তো কিছু করিনি, তাহলে দোষ স্বীকার করবো কেন? দক্ষিণ পাড়ারা বলে তাহলে আজ থেকে তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, দক্ষিণ পাড়া থেকে আর একটা ভোটও তোমরা পাবে না। এরপর এ কথা ও কথায় বিতর্ক শুরু হয়ে যায়। তখন কৃষ্ণা চাচা কৃষ্ণাকে বলে বেটা তুই কি ওকে জেলে পাঠাতে পারবি? বাস সিন চলে আসে কোর্টে। আমরা এখানে বুঝতে পারি যে প্রফেশনালি কৃষ্ণা আসলে একজন লয়ার, আর অবশেষে কৃষ্ণা লক্ষ্মীর সেই খুনিকে জেলেও পাঠায়। এরপর সিদ্ধান্ত হয় যে এবার মহিলা উৎসব ঠিকই হবে। এদিকে উত্তর পাড়ারা ভাবে যে কিভাবে এটা তারা থামাবে। প্রেম বলে বাবা তুমি নিশ্চিন্তে থাকো, এটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা একটা অনুষ্ঠান দেখতে পাই যেখানে দুই পাড়ারই লোকজন এসেছে। তো কৃষ্ণা সেখানে তার পাড়ার মেয়েদের সঙ্গে কথা বলছিল। এই সময় আমরা দেখি আরতিও সেখানে এসেছে। একটু পর কৃষ্ণা তাকে দেখতে পায়, আর তারপর থেকে আরতিকে ফলো করা শুরু করে। আরতিরও আসলে কৃষ্ণাকে একটু পছন্দ হয়েছে। তো যাক, এরপর যখন কৃষ্ণা বাড়ি যাচ্ছিল এই সময় খেয়াল করে আরতি তার মতো করে স্কুটির লক খোলার চেষ্টা করছে। কৃষ্ণা তখন একটু মজা নেয়, আর একটু পর স্কুটি ঠিক করে দেয়। সিন চলে আসে সকালে। দক্ষিণ পাড়ারা তাদের দাওয়াতের কার্যক্রম শুরু করেছে। তাদের গ্রামের সব মেয়েদের বাড়ি গিয়ে তারা দাওয়াত করছে। তো একজন কৃষ্ণার চাচাকে বলছে যে তোমার মেয়ের বিয়ে কবে? সে বলে এই অনুষ্ঠানের পরেই দিয়ে দিব। তখন আমরা কৃষ্ণার সেই চাচার মেয়েকে দেখি যে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে আর খুব কাঁদছে। ওদিকে আরতির ফ্রেন্ড রাগিনী তার স্কুটিতে একটা কার্ড দেখতে পেয়ে বলে আরে কাল যে তোর স্কুটি ঠিক করে দিল না, সে তো কার্ড সেরে গিয়েছে। এরপর আরতি কল করে সেই নাম্বারে। কৃষ্ণা বলে অনেক দেরি করলে কল করতে, অপেক্ষায় ছিলাম তোমার কলের। একটু পর কৃষ্ণা বলে আমরা তোমাদের বাড়িতেই যাচ্ছি দাওয়াত করতে, তাড়াতাড়ি এসেও নয়তো মিস করবে। সিন আরতিদের বাড়িতে আসে। বাড়িতে ঢুকে কৃষ্ণা বসে না থেকে এদিক ওদিক দেখতে থাকে। কৃষ্ণার মা ব্যাপারটা লক্ষ্য করে। এরপর ফাইনালি কৃষ্ণা আরতিকে দেখে ফেলে যে আগে থেকে কৃষ্ণার অপেক্ষা করছে, আর কৃষ্ণার মাও দেখে ওদের সব সিন। এখান থেকে আমাদের নিয়ে যায় প্রেমের কাছে। প্রেম দেখে তার শ্বশুর মন খারাপ করে বসে আছে। কাছে গেলে তার শ্বশুর বলে পুলিশ এখনো খুঁজে পায়নি ওদের। প্রেম বলে পেয়েছে বাবুজি, বাট কিভাবে আপনাকে বলি এসব। পুলিশ মহারাষ্ট্র পর্যন্ত ওদের সিগন্যাল পেয়েছে, ওখানেই ওরা সিম ভেঙে তারপরে পালিয়েছে। ভাবনায় পড়ে যায় তার শ্বশুর। পড়ার এই কথা, কারণ মেয়েটা তার। সিন রাতে কৃষ্ণা চাচার কাছে আসে, যাকে আমরা সেই সময় টেন্স দেখতে পাই। একটু পর সে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, আর সিন চলে আসে সকালে। আমরা দেখি কৃষ্ণা কেন জানি দৌড়াচ্ছে। একটু পর আমরা দেখি কৃষ্ণা সেই চাচা চাচি আর তাদের মেয়ে তিনজনই মরে গেছে। সামনে উৎসব ছিল, আর এর মধ্যে এসব হয়ে গেল। ভাবনায় পড়ে যায় সবাই যে কি হলো এটা, সে কেন এমনটা করলো। কেউ বলে অনেক টাকা ঋণ ছিল এই জন্যই মরেছে, বাট মাস্টার বলে না 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 এমন কিছু না, আসলে তার মেয়ের চক্কর চলছিল কার সাথে যেন, আর 2 বার সে অ্যাবর্শনও করিয়েছে, তাই লোক লজ্জায় এমনটা করেছে। কৃষ্ণার মাথাতেও কিছু ঢুকছে না। কৃষ্ণা তার পুরনো কথা মনে করে যে সে তার নিজের ভাইয়ের চেয়েও তাকে বেশি আদর করত। এইসব ভেবে কৃষ্ণা কান্না করতে থাকে। তখন তার চাচার বড় মেয়ে কাঁদতে কাঁদতে বলে কৃষ্ণা বাবা এমন করতে পারে না, আমি শিওর তাকে কেউ বাধ্য করেছে। একটু পর সেখানে উত্তরপাড়া থেকে সিএম ও তার ছেলেও আসে মালা দিতে। এইভাবেই পার হয়ে যায় 2 দিন। 2 দিন পর আমরা দেখি কৃষ্ণা তার চাচাতো বোনকে নিয়ে থানায় গেছে পোস্টমর্টেমের রিপোর্ট নিতে। এরপর আমাদের সামনে আসে কাল্লু মামা, মানে এই থানার অফিসার, যে কৃষ্ণা চাচা ও তার বোনের ব্যাপারে আবল তাবল কথা বলতে থাকে। কৃষ্ণা রেগে যায় আর বলে তোকে আমি দেখে নিব, এই বলে চলে আসে। কৃষ্ণা তার অফিসে বসে একটা মেয়ের সঙ্গে কথা বলছিল। এই সময় সেখানে আরতি ও রাগিনী চলে আসে। মেয়েটা চলে যাবে এই সময় কৃষ্ণা তাকে একটা অ্যাপের ব্যাপারে বলে। তারপর সেটা ইনস্টল করে বলে পুলিশের পক্ষ থেকে এই অ্যাপ বের করা হয়েছে, তোমাদের আশেপাশে থানার নম্বর অটো অ্যাড হয়ে যাবে, আর তুমি যে কোনো নাম্বার অ্যাড করতেও পারবে। যখন তুমি বিপদে পড়বে এই অ্যাপ ওপেন করলে তাদের কাছে একটা অটো অ্যালার্ম বেজে উঠবে। আরতি জাস্ট চুপচাপ কৃষ্ণাকে দেখে যাচ্ছিল, আর রাগিনী চ্যাট করছিল তার বয়ফ্রেন্ড নিতিনের সঙ্গে। এরপর মেয়েটা চলে গেলে কৃষ্ণা তাদের ফোনেও ওই অ্যাপ ইনস্টল করে দেয়। তারপর কথাবার্তা বলে। আরতি একটা গিফট দেয় কৃষ্ণাকে। কৃষ্ণা সেটা খুলে দেখে, আর একটু পর গান শুরু হয়। গান শেষে আমরা দেখি প্রেমের শ্বশুর মশাই তার মেয়েকে খুঁজতে চলে গেছে মহারাষ্ট্রে। কেউ কি ছবি দেখায়, বাট কেউ বলতে পারে না। পরের সিনে আমরা দেখি কৃষ্ণা তার বাবা মাকে আরতির ব্যাপারে বলছে। তার বাবা বলে সব তো ঠিক আছে বাবা, বাট উত্তর পাড়াদের সঙ্গে যে ঝামেলা চলছে তাতে ওরা রাজি হবে কি না। তারপর একটু ভেবে কৃষ্ণার বাবা বলে ওকে দেখা যাক কি হয়। কৃষ্ণার বাবা তাদের সঙ্গে থাকা মুরব্বীকে বলে কাশীপতি তুমি ওদের বাড়ি গিয়ে প্রস্তাব দাও বিয়ের ব্যাপারে, ভালো করে বলে দেখো ওরা কি বলে। মুরব্বী চলে যায় আরতিদের বাড়ি। তারপরে এই কথা ও কথায় বিয়ের ব্যাপারে বলে। তখন আরতির বাবা বলে গ্রামে যে হাঙ্গামা চলছে, ওরা যদি এটা শুনতে পায় তাহলে তো আমার গ্রাম ছাড়া করবে। আরতির মা রেগে গিয়ে বলে আরে ভয় পাচ্ছ কেন, ওদের পরিবার থেকে বিয়ের খবর এসেছে, এটাই তো অনেক বড়, তুমি এত ভাবছো কেন। বাস খবর চলে যায় প্রেমের কাছে। প্রেম আরতির বাবাকে বলে গত 2 বছর হলো আমরা ওই পাড়ার লোকজনের সঙ্গে সম্পর্ক রাখছি না, তাহলে তুমি আবার কেন এগোচ্ছ এসবে। শোনো, এটা আমার ফ্রেন্ড আনন্দ, খুব জলদি চেয়ারম্যানে দাঁড়াবে, এ তোমার মেয়েকে পছন্দ করেছে, এর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। আর তাছাড়া কৃষ্ণা কিন্তু লয়ার, সত্যকে মিথ্যা বানাতে ওর 1 মিনিটও লাগবে না, তাহলে ওর সঙ্গে মেয়ে কেন বিয়ে দিতে যাবে। এসব বলে ভয় দেখায় আরতির বাবাকে। এদিকে ওই মুরব্বী সবকিছু বলে দেয় কৃষ্ণার বাবাকে যে প্রেম ঝামেলা করছে। কৃষ্ণা এসব শোনে, বাট কোনো কথা না বলে বের হয়ে যায় অফিসের জন্য।
রাস্তায় কৃষ্ণাকে একটা মেয়ে কল করে বলে, ভাই আমি মনি, আমি আপনাকে কিছু বলতে চাই। কৃষ্ণা তাকে তার অফিসে আসতে বলে। কৃষ্ণাও যাচ্ছে অফিসের দিকেই। এই সময় রাস্তায় একটা ভিড় দেখতে পেয়ে সেখানে গিয়ে দেখে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। কৃষ্ণার কাছে গেলে মেয়েটা কৃষ্ণাকে ইশারা করে ফোনের জন্য। ফোন নিয়ে এসে কৃষ্ণা আনলক করে দেখে তার নাম মনি, মানে একটু আগে যে মেয়েটা তাকে কল করেছিল এটা সেই মেয়ে। সিন পিছনে আসে। মনি কৃষ্ণার সঙ্গে কথা বলে মাত্র তার হেলমেটটা পরবে এমন সময় একটা গাড়ি এসে তাকে ঠুকে দেয়। কৃষ্ণা তার থেকে শোনার চেষ্টা করে সে কি বলতে চায়, বাট তার চোখের সামনে তার হাতের উপর মেয়েটার জানটা চলে যায়। কৃষ্ণা তাকে হসপিটালের জন্য উঠাই, আর এর মধ্যে সেখানে কালু হাজির হয়। কালু বলে কি হয়েছে? তখন আমরা দেখি মাস্টারও সেখানে। মাস্টার বলে, স্যার স্যার স্যার, এ আমার স্টুডেন্ট। হেলমেট ছাড়া ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। এই সময় কালু আবারও কৃষ্ণার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে এখান থেকে চলে যেতে বলে। সিন চলে আসে রাতে। আমরা দেখি ছোট্ট একটা মেয়ে বলছে, ভাইয়া ওই মেয়েটা এমনি এমনি মরেনি, ওকে মেরে ফেলেছে ওরা। কৃষ্ণা লাফিয়ে ওঠে ঘুম থেকে, মানে সে স্বপ্ন দেখছিল, আর তার ছোট বোনই তাকে এইসব বলছিল। সকালে কৃষ্ণার অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণাকে ফোন করে বলে, ভাই আমি তোমার সিসিটিভির ফুটেজ পাঠিয়ে দিয়েছি, দেখো আমার তো কোনোভাবে এটা অ্যাক্সিডেন্ট মনে হয় না। এরপর আমরা কৃষ্ণার ফোনে দেখি যে সেদিন মনি মাস্টারের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এই সময় তার হেলমেটটা পরে যায়, আর তখনই গাড়িটা এসে তাকে ঠুকিয়ে দেয়। কৃষ্ণা তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে এ ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই, আর খোঁজ নাও যে গাড়িটা কার। কৃষ্ণা বাড়িতে চলে আসে। এই সময় তার বাবা বলে, কৃষ্ণা আমি শুনলাম তুই নাকি এবার মহাকলস উৎসবে আরতিকে কিডন্যাপ করতে চলেছিস। কৃষ্ণা বলে, কি বলছো বাবা এসব? আমি এমন কিছু ভাবিনি। কৃষ্ণার বাবা বলে, তাহলে ঠিক আছে, এবার আমরা তাহলে প্ল্যান করতে পারবো। কৃষ্ণা কনফিউজড হয়ে যায়। কৃষ্ণার বাবা বলে, আমরা মহাদেব উৎসবে আরতিকে কিডন্যাপ করতে সিদ্ধান্ত নিয়েছি। কৃষ্ণা বলে, কি বলছো এসব? এটা ঠিক হবে না। ওর বাবা মা ওর জন্য বড় ঘর দেখেছে, ও হয়তো ভালোই থাকবে সেখানে, আমরা কেন ছোট হব বাবা? তখন কৃষ্ণার বাবা বুঝিয়ে বলে যে বাবা, ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা খুব কষ্টের, আর তাছাড়া ও যদি নিজের থেকে চাইতো তাহলে একটা কথা ছিল, ওকে তো জোর করে বিয়ে দিচ্ছে ওর বাপ, এবার বল কি করবো আমরা। কৃষ্ণা এবার কনভিন্স হয়ে যায়। কৃষ্ণা মুরব্বীকে বলে, বাবা আপনি আরতিদের বাড়িতে গিয়ে বলেন যে উৎসবের দিন আমরা আরতিকে কিডন্যাপ করতে চলেছি। মুরব্বী বলে, আর কি বলছো এসব? ওদের বলে দিলে প্ল্যান হলো কি করে? কৃষ্ণা বলে, আমরা যদি আগে ওদের বলে রাখি তাহলে ওরা আমাদের দোষারোপ করতে পারবে না। আমরা বলবো যে আপনাদের তো আমরা আগেই জানিয়েছিলাম। এবার মুরব্বী যেতে ধরে। তখন কৃষ্ণার বাবা বলে, চলো আমিও যাই, তাহলে বিশ্বাস করবে। কৃষ্ণার মা বলে, তাহলে আমি কি করব? আমিও যাই। চলে আসে সবাই আরতিদের বাড়িতে। আরতির বাবা কিছু ফানি স্টাইলে তাদের সঙ্গে কথা বলে। তখন মুরব্বী বলে, আরে শোনো শোনো। কৃষ্ণার বাবা বলে, আমরা এখানে আসলে তোমার উপকার করার জন্য এসেছি। আমরা খবর পেয়েছি উৎসবের দিন আমাদের পাড়ার ছেলে পেলে তোমার মেয়েকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছে, তাই তোমায় বলছি যে ওদিকে যেন যেও না। আরতির বাবা উল্টো পাট নেয় যে হ্যাঁ কেন যাব না, 100 বার যাব, দেখি ওরা কি করে। কৃষ্ণার বাবা বলে, ওকে দেখো, বাট আমার ছেলে যদি তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে বাড়িতে আসে তাহলে কিন্তু আমরা আমাদের বৌমাকে বরণ করে নিব, তোমরা কিন্তু তখন বাধা দিতে পারবে না। এসব বলে চলে আসে তারা। সিন চলে আসে প্রেমের কাছে। প্রেম বলে, আরে ওরা কি উঠাবে, ওদের আগে তোমরা আরতিকে উঠে আনবে। এদিকে কৃষ্ণার সহকারী কৃষ্ণাকে বলে যে ভাই ওই গাড়ি প্রেমের বন্ধু আনন্দের নামে, বাট ও নাকি ইউজ করে না। কৃষ্ণা বলে, ওকে এসব কাউকে বলার দরকার নেই। তো আজ উৎসবের দিন সবাই মন্দিরে যাবে, বাট প্রেম কাজে যাচ্ছে। তার বাবা বলে, আজও কাজে যাচ্ছিস? প্রেম বলে, 200 কোটি টাকার ডিল বাবা, ছাড়ি কিভাবে? যাক সে ডিল করুক, সিন আমাদের নিয়ে আসে উৎসবে। আরে বাপরে, এত লোক! তো ত্রিশূলধারী তার দলবল নিয়ে আরতিকে পাহারা দেওয়ার জন্য এসেছে। সে তার দুলাভাইকে সব প্ল্যান বলে যে সব দিকে আমার লোকজন ছড়িয়ে আছে জিজু, তুমি একদম চিন্তা করো না। ওদিকে কৃষ্ণাও তার দলবল নিয়ে চলে আসে। কালু মামা তার ফোর্স নিয়ে চলে এসেছে। আরতির মা বলে, কি রে রাগিনীকে দেখছি না যে, ও কোথায়? আরতি বলে, কি জানি মা, ও তো আসার কথা। এই সময় আমরা দেখি রাগিনী মাত্র সাজুগুজু করে বের হচ্ছে। বাট এ কি, এ তো এখানে, মানে রাগিনী মেলায় না গিয়ে নিতিনের সঙ্গে দেখা করতে এসেছে। তো তারা কথা বলছিল। এই সময় প্রেম তাকে ফোন করে বলে, নিতিন কি অবস্থা? নিতিন বলে, ভাই সেই কাজে আছি। প্রেম বলে, রাজি করা। এদিকে আমরা দেখি আরতির বাবা গামছা দিয়ে একে অন্যের পা বেঁধে রেখেছে যাতে কৃষ্ণা আরতিকে নিয়ে পালাতে না পারে। বাহ, কি আইডিয়া মায়েরি। এরপর আমরা দেখি আনন্দ ফোন করে প্রেমকে বলছে, ভাই আমরা যে 20 জন পাঠিয়েছিলাম ওকে উঠাতে, কৃষ্ণা 50 জন পাঠিয়ে আমাদের লোকজনকে উঠিয়ে নিয়েছে। প্রেম বলে, তাহলে ট্রাকে করে 400 জন লোক পাঠিয়ে দে। কৃষ্ণার সহকারী বলে, ভাই এবার 400 জন আসছে। কৃষ্ণা বলে, চাপ নিস না, ওরা এখানে আসতে আসতে আমাদের কাজ হয়ে যাবে। ওদিকে ডিল ফাইনাল হয়েছে। এই জন্য প্রেম তার নেতাকে খুশি করতে বলে, চলুন ফার্ম হাউসে, একদম ফ্রেশ কলেজের মেয়ে। সিন কৃষ্ণার কাছে আসে। কৃষ্ণা হরে হরে মহাদেবের ধ্বনি লাগিয়ে লোকদের ভিড় জমিয়ে নেয়, আর তার ছেলেপেলেরা পুলিশের সঙ্গে ঝামেলা পাকায় যেন তারা সামনের দিকে আসতে না পারে। এদিকে কৃষ্ণার বাবা মা আরতির কাছে চলে আসে। কৃষ্ণার ধ্বনি লাগায় আর মানুষের ভিড় আরো জমিয়ে ফেলে। সবাই হাত উপরে করে মহাদেবকে দেখতে উপরের দিকেও তাকিয়ে থাকে। আর এদিকে কৃষ্ণা পকেট থেকে মঙ্গলসূত্র বের করে আরতিকে বলে, তুমি রেডি? তারপর কৃষ্ণার বাবা মাও হুকুম দেয় আর কৃষ্ণা আরতিকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। আনন্দ তার ছেলে পেলে ভিতরের দিকে আসতেই পারে না, আর কৃষ্ণা তার কাজ সেরে ফেলে। এরপর দুজন ক্যামেরার দিকে তাকিয়ে একটা স্মাইল করে। আর সিন কাট হয়ে চলে আসে সেই ফার্ম হাউসে। আমরা দেখি রাগিনী দৌড়াচ্ছে আর তার পিছনে নিতিন ও তার বন্ধু। রাগিনী দৌড়াতে দৌড়াতে সেই অ্যাপ ওপেন করে।
আর সেই সময় প্রেমও মাত্র নেতাকে নিয়ে আসছে, বাট রাগিনী দৌড়াচ্ছে। আরতির ফোন বেজে ওঠে। আরতি দেখে রাগিনী ইমার্জেন্সি অ্যালার্ম দিয়েছে। আরতি সেটা কৃষ্ণাকে দেখায়। এদিকে মেলায় যে স্ক্রিন লাগানো ছিল সেটাতে আরতির বাবা মা সব দেখতে পায় আর শক খাওয়ার মতো হয়ে যায়। পেছনে ফিরে দেখে কৃষ্ণা তার কাজ সেরে ফেলেছে, তার মেয়ের গলায় মঙ্গলসূত্র পরে চলে গেছে। কৃষ্ণা আরতির ফোন নিয়ে রাগিনীকে বাঁচানোর জন্য দৌড় দেয়। পুলিশ তাকে থামানোর চেষ্টা করে, কারণ অবভিয়াসলি এরা প্রেমের জন্য কাজ করছে। তো কৃষ্ণার ছেলে পেলে পুলিশদের থামিয়ে দেয় আর কৃষ্ণা চলে যায়। লোকেশন অনুযায়ী কৃষ্ণা যেতে থাকে। ওদিকে প্রেমের লোকজন প্রায় ধরতে বসেছে রাগিনীকে। কৃষ্ণা খোঁজা শুরু করে দেয় পাগলের মতো। একটু পর রাগিনীর ওড়না দেখতে পায় কৃষ্ণা। তখন আমাদের দেখানো হয় যে কিভাবে ওই ওড়নাটা এখানে এলো। ও ম্যান। এরপর ওড়নাটা নিয়ে খুঁজতে থাকে আর একসময় প্রায় হতাশ হয়ে পড়ে। আর ঠিক এমন সময় রাগিনী কৃষ্ণাকে দেখতে পেয়ে চিল্লায় ওঠে, ভাইয়া। রাগিনী দৌড়াচ্ছে কৃষ্ণার দিকে, আর ঠিক এমন সময় পিছন থেকে একটা রড এসে লেগে যায় তার মাথায়। কৃষ্ণার চোখের সামনেই ধাম করে পড়ে যায় রাগিনীর দেহটা। কৃষ্ণা যেন থ মেরে গেছে। পরে থেকে রাগিনী বারবার ডাকতে থাকে, ভাইয়া ভাইয়া। এই সময় কৃষ্ণা তার ছোট বোনের কথা মনে পড়ে যায়, যে তাকে বারবার ডেকে ডেকে বলছে, ভাইয়া ওদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। রাগে আগুন হচ্ছে কৃষ্ণা। আর এ ফোন কেটে দিয়ে বলে, এ ভাই, একে টপকানোর জন্য বলেছে বস, চল। বাস যে না সামনে এগোই আর এইভাবেই পিছ হই। কঠিন। এখানে অস্থির কিছু স্ট্যান্ড আমরা দেখতে পাই। অস্থির স্লো মোশনে কি যে লাগে এগুলো, কঠিন। তো মারামারি শেষে কৃষ্ণা রাগিনীকে নিয়ে যাবে, এই সময় তার ফোনে কল আসে। ওপার থেকে প্রেম বলে, এই কৃষ্ণা, ওকে ছেড়ে দিয়ে তুই চলে যা, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। কৃষ্ণা বলে, আবে কাকে ভয় দেখাচ্ছিস? প্রেম বলে, ওকে ঠিক আছে নিয়ে যা, বাট শোন, শুধু এই মেয়ে না, এর মতো 500টা মেয়ের ভিডিও আছে আমার কাছে। তুই ওকে নিয়ে যা, বাট কাল সকাল 10টার পর আমি একটা ভিডিও ছাড়বো, তুই দেখিস। কৃষ্ণা রেগে গিয়ে বলে, প্রেম, তুই ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিতে চলেছিস, তোর এই সব নোংরামি আমি কিন্তু বের করে দেব। কৃষ্ণা রাগিনীকে তার বাড়িতে আনে। এরপর রাগিনী সব বলে যে যখনই আমি ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও ছাড়তাম, নিতিন সবার আগে কমেন্ট করতো, আমার খুব উৎসাহ দিত। এরপর আমাদের বন্ধুত্ব হয়। তারপর নিতিন আমার ফটোশুট করে বলে আমাকে নাকি মডেল বানাবে। এরপর আস্তে আস্তে আমি ওর প্রেমে পড়ে যাই। আজ নাকি ওর জন্মদিন, এজন্য ও আমাকে ডেকেছিল, কেক মেক কেটে আমরা মেলায় আসবো। বাট একটু পর ও আমায় বলে আমাকে নাকি অন্য একজনের সঙ্গে শুইতে হবে। আমি তখনই বুঝে যাই আর ওখান থেকে পালাই। রাগিনীর বাবা বলে, ওকে সামলানোর মতো আমার কাছে শক্তি নেই, দয়া করে এখানে একটু রাখো। কৃষ্ণ সান্ত্বনা দেয় রাগিনীর বাবাকে আর ঘুরে দেখতে থাকে, কারণ প্রেম 10টার কথা বলেছিল। এরপর প্রেম মেসেজ করে কৃষ্ণাকে যে এখনো সময় আছে, ওকে আমাদের হাতে তুলে দে। এবার কৃষ্ণা রাজি হয়। এরপর প্রেম তার লোকদের পাঠিয়ে দেয় কৃষ্ণাকে ফলো করতে। কৃষ্ণা রাগিনীকে সব বলে আর সাহস দেয় যে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। কৃষ্ণা রাগিনীকে প্রেমের হাতে তুলে দিতে নিয়ে যাচ্ছে। প্রেমের লোকেরা কৃষ্ণাকে ফলো করছে। একটু পর নিতিন কল করে রাগিনীকে। কৃষ্ণা ফোন রিসিভ করতে বলে রাগিনীকে। রাগিনী ফোন ধরে বকা দিতে শুরু করে। নিতিন বলে, রাগিনী আমার কথা তো শোনো। রাগিনী জেনে নেয় সে কোথায় আছে। নিতিন বলে, স্টুডিওতে। এরপর কৃষ্ণা ফোন কেটে দেয় আর গাড়ি ঘুরিয়ে কোর্টের দিকে নিয়ে যায়। তখন প্রেম বলে, গেম খেলছিস আমার সঙ্গে? কৃষ্ণা কিছু বলে না। কৃষ্ণা রাগিনীকে কোর্টের ভিতরে বসে রাখে। প্রেমের লোকজন কোর্টের বাইরে অপেক্ষা করে আর প্রেমকে খবর দিতে থাকে। এদিকে আনন্দ আরতির বাবাকে ফোন করে কৃষ্ণার নামে কেস করতে বলে। আরতির বাবা চলে যায় থানায়। কালু বলে, এবার দেখি ওই হারামি কিভাবে বাঁচে। কালু ফোন করে কৃষ্ণাকে থানায় আসতে বলে রাগিনীকে নিয়ে। কৃষ্ণা বলে, আমার অপরাধ কি? কালু বলে, জোর করে মেয়ের গলায় মঙ্গলসূত্র পরিয়েছিস, মেয়ের বাবা মারা কমপ্লেন করেছে। এবার আসে কাহিনীতে টুইস্ট। কৃষ্ণা বলে, আব্বে কালু, আমরা আগেই রেজিস্টার ম্যারেজ করে নিয়েছি। এটা শুনে তো লেগে যায় আরতির বাবা। কৃষ্ণা বলে, আমি তোকে প্রমাণ পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, চেক কর। এরপর কালু দেখে সত্যি সাক্ষীর জায়গায় আরতির মা নিজেই সাইন করেছে। এরপর সেদিনের বিয়ের কিছু কিছু সিন আমাদের দেখানো হয়। তারপর সেদিন উৎসবের ভিডিও পাঠায় কৃষ্ণা। কালু ভিডিও দেখে আরতির বাবাকে বলে, আপনার বউ নিজে মঙ্গলসূত্র বাঁধতে সাহায্য করেছে, এবার বলুন কি করব। আরতির বাবা বলে, সরি স্যার, আপনার সময় নষ্ট করার জন্য। এরপর বাইরে এসে আরতির বাবা রেগে যায় সবার উপর। কৃষ্ণা রাগিনীকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এরপর গাড়িতে উঠে কৃষ্ণা রাগিনীকে বলে, নিতিনের সঙ্গে দেখা করবে? রাগিনী বলে, দেখা? ওর দেখা পেলে মাথা ফাটিয়ে দিব আমি। কৃষ্ণা বলে, পূরণ হবে তোমার আশা, আমি নিতিনকে উঠিয়ে এনেছি। মানে রাগিনীকে কোর্টের মধ্যে বসে রেখে কৃষ্ণা নিতিনকে উঠিয়ে এনেছে। এরপর কৃষ্ণা নিতিনকে একটা স্টোর রুমে নিয়ে মারা শুরু করে দেয় আর সেখানেই বন্দি করে রাখে। সিন চলে আসে আরতিদের বাড়ি। কৃষ্ণার বাবা মা আরতিকে নিতে এসেছে। এখানে বেশ কিছু ফানি কথাবার্তা হয়। তারপর আরতি চলে আসে তাদের সঙ্গে। বাড়িতে এলে তাকে বরণ করা হয়। এরপর রাতে খেলাধুলার প্রস্তুতি হয়। যাক, তারা তাদের কাজে লেগে যাক, এ নিয়ে আমাদের রাজনীতি করার কিছু নাই। তো পরের দিন যখন কৃষ্ণা কোর্টে যায়, সে সময় তার কাছে একটা মেসেজ আসে। ওপেন করে দেখে তার সেই চাচাতো বোনের ভিডিও। একটু পর প্রেম কল করে। কৃষ্ণা রেগে যায়। প্রেম বলে, আমি তোকে সময় দিয়েছিলাম, বাট তুই শুনিসনি আমার কথা, এবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কর। কৃষ্ণা কি করবে বুঝতে পারে না, চলে যায় নিতিনের কাছে। সব খুলে বলতে বলে নিতিনকে, বাট সে বলতে চায় না।
এরপর কৃষ্ণা আঙুল বাঁকা করে, তো অবভিয়াসলি এবার সে বলবে। তো নিতিন বলে প্রেমের জালে ফাঁসিয়ে বিভিন্ন বাহানা দিয়ে কোনো না কোনো ভাবে মেয়েদেরকে আমরা ফাঁসাই, এরপর জোর করে বা লোভ দেখিয়ে তাদের ভিডিও বানাতাম। এরপর যে মেয়ে চুপ থাকে তারা বেঁচে যায়, আর যারা মুখ খুলতে চায় তাদের অ্যাক্সিডেন্ট করে মেরে দেয় আমরা। তারপর আশেপাশে মানুষদের সঙ্গে মিলে বিভিন্নভাবে তার পরিবারদের হ্যারেস করি যাতে তারা মরতে বাধ্য হয়। এতে তোমাদের পাড়ায় কখনো কোনো উৎসবই হতে পারতো না, আর তোমরা কিছু বুঝে ওঠার আগে আমরা তোমাদের পুরো পাড়া দখল করে নিতাম। রাগে বম হতে থাকে কৃষ্ণা। এরপর ভাবতে থাকে কি করবে। কৃষ্ণা বলে মন তো চাইতেছে এদের কেটে ফেলি, বাট আমি এদের পুরো গ্যাংটা শেষ করতে চাই। কৃষ্ণার সহকারী প্রেমের বইয়ের ব্যাপারে খোঁজ নিয়ে বলে যে মহারাষ্ট্র পর্যন্ত তার বইয়ের ফোনের লোকেশন অ্যাক্টিভ ছিল, তারপর খোঁজ পাওয়া যায়নি, আর তার ড্রাইভারেরও কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে প্রেম ডিজিপিকে বলে রেখেছিল কৃষ্ণার ব্যাপারে যে তার একটা ছেলেকে সে উঠিয়ে নিয়েছে, এজন্য ডিজিপি কৃষ্ণার উপর নজর রেখেছিল। ডিজিপির লোক বলে স্যার, কৃষ্ণা গত কয়েকদিন ধরে জাস্ট কোর্ট আর বাড়ি এর মধ্যে যাওয়া আসা করছে, এর বাইরে যায়নি। ডিজিপি ভাবে কোর্ট তো বন্ধ, তাহলে ও বারবার কোর্টে যাচ্ছে কেন। সিন এখান থেকে কৃষ্ণার কাছে আসে যে অফিসে বসে কাজ করছিল। এই সময় তার কাছে কল আসে। ওপার থেকে প্রেম বলে এবারের ভিডিও তোর জন্য স্পেশাল হতে চলেছে, চেক কর। কৃষ্ণা চেক করে দেখে আরতির ভিডিও। হুঁশ উড়ে যায় কৃষ্ণার, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। ওদিকে আমরা দেখি সেই ভিডিও ওরা আরতের কাছেও পাঠিয়েছে। নিজের ভিডিও দেখে একটা মেয়ের কেমন লাগতে পারে এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না, আমরা ফিল করতে পারবো না। আরতের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, দৌড়ে সে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে কৃষ্ণা ফোন করে আরতিকে, বাট ফোন রিসিভ হয় না। কৃষ্ণা তাড়াতাড়ি করে তার অফিস থেকে বের হয়। আরতি ভিডিওর কথা ভেবে ভয়ে কাঁদতে শুরু করে। কৃষ্ণা বাসায় এসে তাকে ডাকে, বাট আরতি দরজা খোলে না। কিছুক্ষণ পর আরতি দরজা খোলে, আর কৃষ্ণাকে দেখে তার বুকে ভেঙে পড়ে কান্নায়। কৃষ্ণ সান্ত্বনা দেয়, বুঝায়, সাহস দেয় আরতিকে, আর বলে আমি যেভাবে বলছি তুমি যা সেভাবে করো, কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কৃষ্ণার বাবাও তাকে সান্ত্বনা দেয়, এরপর কৃষ্ণার মাও তাকে সান্ত্বনা দেয়। এরপর আমাদের দেখানো হয় যে কিভাবে একটা ছেলে ওয়াইফাই সার্ভিসিং এর কথা বলে তাদের বাড়িতে ক্যামেরা ফিট করে গিয়েছিল। কৃষ্ণা এক এক করে সব ক্যামেরাগুলো খুঁজে বের করে। এটা কি অ্যাপ দিয়ে করলো আমি বুঝলাম না। এরপর আরতি বলে আমি রেডি। ওদিকে আনন্দ বলে ভাই কৃষ্ণা একটা লিঙ্ক পাঠিয়েছে, প্রেম বলে কানেক্ট কর। আমরা দেখি কৃষ্ণা ভিডিও করছে, যেখানে আরতি বলছে আমার একটা ভিডিও বের হয়েছে, ওটা আমি না অন্য কেউ ছিল এমনটা আমি বলবো না, হ্যাঁ ওটা আমিই ছিলাম, অ্যাডভোকেট রামকৃষ্ণার ওয়াইফ। আমার ভিডিও বানিয়েছে আনন্দ। এইভাবে এক এক করে সবার ফ্যামিলি সহ ছবি দেখায় কৃষ্ণা, আর বলে আমরা কোর্টে যাব, এদের বিচার আইন করবে। এরপর কৃষ্ণা সামনে এসে বলে এ প্রেম, তোর খেলা এবার আমি তোর সঙ্গে খেলবো। প্রেমের ফ্রেন্ডরা ভয় পেয়ে যায়। তখন প্রেম বলে আমি বেঁচে থাকা অবস্থায় তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও কোর্টে গিয়ে কি করে এটাই আমি দেখবো। এরপর কৃষ্ণা স্টাডি শুরু করে যে কিভাবে সে কেস জিতবে। তার বাবা এবং শ্বশুরকে পাঠায় কেস করতে, বাট কালু কেস নেয় না। এদিকে আরতি আর রাগিনী সেই মেয়েগুলোর কাছে যায় যারা এর আগে এমন পরিস্থিতির শিকার হয়েছিল, তাদেরকে তারা কোর্টে আসার জন্য কনভিন্স করে। কৃষ্ণা ডিজিপির কাছে যায় কেস করতে, বাট সেও বাহানা বানিয়ে কেস নেয় না। অবশেষে কৃষ্ণা একটা জজের কাছে গিয়ে তার মাধ্যমে কেস ফাইল করায়। এরপর আমরা দেখি ডিজিপি ফোন করে প্রেমকে বলছে আমরা নিতিনকে খুঁজে পেয়েছি পুরনো কোর্টের স্টোরে। কৃষ্ণা এসে দেখে নিতিন সেখানে নেই। এরপর বাড়ি এলে রাগিনী বলে ভাইয়া আমরা যে মেয়েদের সাক্ষী দেওয়ার জন্য রাজি করেছিলাম, ওরা তাদের সবাইকে ফোন করে ধমকি দিচ্ছে, ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে, আর একজনকে তো হসপিটালে পাঠিয়েছে। কেউ ভয়ে কোর্টে আসতে চাইছে না। কৃষ্ণা খুব ভাবনায় পড়ে যায়। রাগিনী বলে ভাইয়া কাউকে দরকার নেই, আমি আছি তোমার সঙ্গে। বাস সিন চলে আসে কোর্টে। কেসের মূল আসামি ছিল প্রেম, বাট সে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে কোর্টে আসেনি। কৃষ্ণা বলে ম্যাম, প্রেম আর তার বন্ধুরা মিলে গ্রামের মেয়েদের ফাঁসিয়ে তাদের ভিডিও বানায় আর ব্ল্যাকমেল করে তাদের দিয়ে বিভিন্ন কাজ করায়, আর সেসব কিছুর প্রমাণ দেয় সে জজকে। এরপর প্রেমের লয়ার বলে ম্যাম, মিস্টার কৃষ্ণা লয়ার হওয়ার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ারও। চাবি ছাড়া মোবাইলের মাধ্যমে এনে গাড়ির লক খুলে ফেলে, আমরা জানি। আমার মোয়াক্কেলের ফোন হ্যাক করে এসব ফাইল তিনি নিজেই ভরিয়ে দিয়েছে। তারপর তাকে ফাঁসাতে পুলিশের কাছে গেলে যখন পুলিশ কেস নেয়নি, তখন তিনি তার নিজের ওয়াইফকে দিয়ে কেস করিয়েছে। আরতি ও বাকি সবাই জাস্ট অবাক হয়ে এসব শোনে। এরপর সে লয়ার বলে ম্যাম, এই এলাকার একজন মাস্টার যাকে বেস্ট টিচারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে আমি ডাকতে চাই। কৃষ্ণা মাস্টারের কথা শুনে আরো অবাক হয়ে যায় যে এসবের মধ্যে কেন। মাস্টার বলে ম্যাম, প্রেম সাহেব একজন বিজনেসম্যানই নয়, বরং তিনি একজন ভালো মানুষও। তিনি আমাদের এখানে একটা ফ্রি কোচিং সেন্টার চালায়, যার ছাত্রছাত্রীরা অনেক বড় বড় সরকারি জবে আছে। তিনি এমন কিছু করতেই পারে না। বেচারা কৃষ্ণা জাস্ট অবাক হচ্ছে যে এই লোকটা তাদের সঙ্গেই থাকতো আর আজ এসব বলছে। কোচিং সেন্টারের কিছু ডকুমেন্টও পেশ করে তারা। এদিকে আমরা দেখি প্রেম বাড়িতে বসে মজা নিচ্ছে। তার পরের সিন আবার আসে কৃষ্ণার বাড়ি। আমরা দেখি কালু মামা এসেছে। কালু কৃষ্ণার বাবাকে বলছে নিতিনকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস, এই বলে তার লোকদের বাড়ি সার্চ করতে বলে। সিন আবার কোর্টে চলে আসে। কৃষ্ণা বলে ম্যাম, আমি প্রেমের বন্ধু নিতিনের জবানবন্দি আপনাকে দেখাতে চাই। এরপর আমরা দেখি নিতিন বলছে যে প্রেম যত প্রকার নেশা আছে সব কিছুর বিজনেস করে, আর রোজ নতুন নতুন মেয়ের সঙ্গে। আর একদিন যখন তার বউ সব জেনে যায়, সে রেগে যায় আর ঝগড়া শুরু করে। পরে সে তার বউকে মেরে ফেলে আর ড্রাইভারকে মেরে ছড়িয়ে দেয়, সে পালিয়েছে। কৃষ্ণা বলে ম্যাম, আমি অনুরোধ করছি প্রেমের ব্যাপারে অ্যাকশন নেওয়া হোক। এবার জজ বলে নিতিন কোথায়? কৃষ্ণা চুপ হয়ে যায়, কারণ নিতিন তো তার কাছে নেই। সিন এখানেই কাট হয়ে চলে আসে কৃষ্ণার বাড়িতে।
পুলিশ বাড়ির পেছনে কৃষ্ণার গাড়ির মধ্যে নিতিনের বডি পায়। এটা কিভাবে এখানে এলো, সিন পেছনে চলে যায়। ডিজিপি খবর দেওয়ার পর প্রেম সেখানে যায় আর নিতিনকে মেরে এখানে রেখে দেয় কৃষ্ণাকে ফাঁসাতে। এরপর প্রেমের লোকজন এই সুযোগে কৃষ্ণার বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। কৃষ্ণার বাবা বাধা দিলে তাকেও তারা মারে। সিন আবার কোর্টে চলে আসে। পুলিশ এসে বলে, ম্যাম আপনাকে কিছু দেওয়ার আছে, আর বলে আমরা কৃষ্ণার বাড়ি থেকে নিতিনের বডি পেয়েছি। তখন আমরা আবার নিতিনের একটা ভিডিও দেখতে পাই যেখানে সে বলছে, কৃষ্ণা আমাকে ওসব জোর করে বলিয়েছে, আমাকে বেঁধে রেখে মেরে আমার থেকে ওসব স্বীকার করিয়েছে। প্রেম প্লিজ আমাকে হেল্প কর। ভিডিও দেখে জজ সাহেবার লুক কেন জানি পাল্টে যায়। এরপর আমাদের দেখানো হয় যে নিতিনকে মারার আগে আসলে প্রেম তার থেকে এমন ভিডিও বানিয়ে নিয়ে তারপর তাকে মেরেছে। এবার জজ সাহেবা তার ফায়সালা শোনায়, যেটা শোনার পর আপনার মনটাও কেঁদে উঠবে। জজ সাহেবা বলে, কৃষ্ণা নাকি কোর্টের সময় নষ্ট করেছে, ভুলভাল প্রমাণ দিয়ে কোর্টের অসম্মান করেছে, আর তার বাবা ও সে মিলে নিতিনকে খুন করেছে। এই জন্য আদালত তাদের বাপ ছেলেকে রিমান্ডের আদেশ দিচ্ছে। তারা বাইরে থাকলে প্রমাণ নষ্ট করবে, এই জন্য তাদের 2 মাসের আগে জামিনও না দেওয়ার আদেশ দেয় জজ সাহেবা। সব শেষ। মুহূর্তের মধ্যে সোনার সংসার নষ্ট হয়ে গেল। প্রতিবাদ করার ফলাফল কখনো এমন নিষ্ঠুর হয়। তাদের ধরে নিয়ে যাওয়া হয়। একজনের বাড়িতে শোক চলছে তো অন্যদিকে ভোগ চলছে। মাথা উঁচু করে যে লোক গ্রামে চলতো, আজ তাকে এভাবে দিন পার করতে হচ্ছে। যাক, রাতের সূর্য পেরিয়ে সকাল হতে হতে 2 মাস পার হয়ে যায়। কৃষ্ণা এসে বলে, সরি বাবা, তোমার ছেলে লয়ার হয়েও আমাদের জামিন করাতে 2 মাস লেগে গেল। কৃষ্ণার বাবা বলে, এসব নিয়ে ভাবিস না, সমাজের ভালোর জন্য 2 মাস কেন, জীবনটাও কাটিয়ে দিতে পারবো। এরপর কৃষ্ণার বাবা বলে, বেটা শান্ত হয়ে কাজ করে তো দেখলি, এবার আর বিড়ালের মতো নয়, বাঘের মতো লড়তে হবে। বাস স্টাইল মেরে বেরিয়ে যায় বাপ ছেলে। এর পরের সিনে আমরা দেখি ডিজিপি ফোন করে প্রেমকে বলছে, জেল থেকে বের হয়ে কাজ শুরু করে দিয়েছে কৃষ্ণা। আমার অফিসারকে উঠিয়ে নিয়েছে, মাস্টারকে উঠিয়ে নিয়েছে, আর তোমার দলের 3টা ছেলেকে উঠিয়ে নিয়েছে কৃষ্ণা। রেগে যায় প্রেম। এরপর সিন চলে আসে কৃষ্ণার কাছে, যে তার সহকারীদের সঙ্গে কথা বলছিল। এ সময় প্রেম কল করে বলে, সব ভিডিও আমি তোকে দিয়ে দিব, আমার লোকদের সঙ্গে নিয়ে চলে আয়, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণা ভাবে কি করবে। এর মধ্যে কিছু মেয়ে ফোন করে বলে, ভাইয়া ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে ও আমাদের। আবার একজন বলে, ভাইয়া আমার ভিডিও আমার এই ভাইকে পাঠিয়েছে, এবার বলো আমি কি করব। কৃষ্ণার মনটা আবারও 1000 টুকরো হতে শুরু করে। রাগে ক্ষোভে আগুন হয়ে যায় কৃষ্ণা। তো তার হাতের ঘড়িতে জ্যামার সেট করা ছিল, সেটা অন করে সবাইকে নিয়ে চলে যায়। রাস্তায় আমরা কৃষ্ণার ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে কৃষ্ণা আর তার বোন কোথাও একটা যাচ্ছিল। এই সময় 2টা ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে তার বোনকে উঠিয়ে নিয়ে যায়। আর ওই বাচ্চা মেয়েটার সঙ্গে তারা কি বলবো। তারপর কৃষ্ণা তার বাবা মাকে ডেকে আনে, আর তারা এসে দেখে তাদের কলিজার টুকরা মেয়েটা অতিরিক্ত ব্লিডিং এর জন্য পৃথিবী ছেড়েই চলে গেছে। এসব কথা ভেবে ওদিকে কৃষ্ণার বাবাও কাঁদে, আর এদিকে কৃষ্ণা ওর চোখের পানি থামাতে পারে না। যাক, কৃষ্ণা তাদের নিয়ে চলে আসে সেই জায়গায়। এরপর দুজনের দিকে একটু তাকিয়ে থাকে। তারপর প্রেম বলে, ভিডিওগুলো এক এক করে ছেড়ে দে, চেক করে দেখ কৃষ্ণা এডিটিং ঠিকঠাক আছে তো। কৃষ্ণা ফোন বের করে দেখে বলে, আমার ফোনে তো নেটই নাই, দেখতো তোরটা কাজ করছে কিনা। তখন তার ছেলে বলে, ভাই নেট তো নাই। প্রেম দেখে সত্যিই নেট নাই। প্রেম বলে, ও জ্যামার লাগিয়েছিস, ওকে আমার ফোন থেকে তাহলে পাঠায়। সম্ভবত আইফোনে জ্যামার কাজ করে না নাকি, বুঝলাম না। যাক, প্রেম তার ফোন থেকে ভিডিওগুলো আপ দিতে চায়, আর তার লোকদের ইশারা করে মারতে কৃষ্ণাকে। বাট কৃষ্ণা তো এই সুযোগেরই অপেক্ষা করছিল। বাস ধাই ধাই করে সবাইকে মেরে দেয়। অস্থির কিছু মারামারি সিন এখানে আছে, বাট আমরা দুঃখিত যে এগুলো দেখানো যাবে না। তো সবাইকে মেরে প্রেমের সঙ্গে শুরু হয়। সবগুলো ডিভাইস নষ্ট করে দেয় কৃষ্ণা। সেখানে প্রেম এই মালটা বের করে, যেটা আমরা পোস্টারে দেখেছি, এটাই হয়তো সেই জায়গা। এরপর কৃষ্ণা প্রেম ও তার সব সহকারীদের এইভাবে বসিয়ে রেখে বলে, একটু দ্বারা তোদের বিচার হবে। আমরা দেখি সবার ফ্যামিলিকে এনেছে কৃষ্ণা। তাদের ছেলে জামাইয়ের এই অবস্থা দেখে সবাই রেগে যায়। আনন্দের বাপ তো কৃষ্ণার গায়ে হাতও তুলে। তখন কৃষ্ণা বলে, ছেলের জন্ম দিলে নয়, তার সঠিক পালন করা বাবার দায়িত্ব। এরপর ফোন বের করে একটা ভিডিও দেখায়, যেখানে সে একটা মেয়েকে মেরে মেরে তার জামা খুলতে বলছে। কৃষ্ণা বলে, এর শরীরে তো আপনারই রক্ত, তাই না? এরপর আরো একটা ভিডিও দেখিয়ে বলে, প্রেমের অভিনয় করে মেয়েকে ফাঁসিয়ে ভিডিও বানিয়েছে তোমার ভাই। তারপর সবাই মিলে মেয়েটার সঙ্গে গ্যাংরে করেছে। তারপরও ক্ষান্ত হয়নি তোমার ভাই। সেই ভিডিওটা সেই মেয়েটার ভাইকে পাঠিয়েছে। বলো এবার কি করব, বলো এর সঙ্গে কি করা উচিত। মেয়েটাকে দেখে তার ভাইকে কিছু কথা বলে, আর রাগ করে একটা পাইপ দিয়ে ঠাঁই করে মেরে দেয়। সঙ্গে সঙ্গে সে মরে যায় সেখানে। কষ্ট পায় ফ্যামিলির লোকজন, বাট সঠিক কাজ করেছে। মাস্টার বলে, আমি এদের মতো না কৃষ্ণা, তুমি তো আমায় চেনো, বেস্ট টিচারের অ্যাওয়ার্ড পেয়েছে আমি। আর এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছে। এবার কৃষ্ণা মাস্টারের রেকর্ড শোনায়, যেখানে সে একটা মেয়েকে ফোর্স করছে তার কাছে আসার জন্য, তা না হলে সে তাকে ফেল করিয়ে দিবে। এসব শুনে তার বউ অবাক হয়ে চেয়ে থাকে, আর সেখানে পড়ে থাকা একটা গান উঠিয়ে ধাঁই করে মেরে দেয়। ওদিকে পুলিশ খবর পেয়ে যায় যে তাদের অফিসার আর কিছু লোকদের কৃষ্ণা কিডন্যাপ করে নিয়েছে। এদিকে আনন্দের বাবা বলে, আমার ছেলে অন্যায় করেছে, সেটার বিচার আইন করবে, তুমি কে? এ বলে সে তার ছেলেকে নিয়ে যেতে চায়। তখন কালু মামা আনন্দকে থামিয়ে গলা ধরে বলে, ভুল ভাল বুঝিয়ে তুই আমাকে এই রাস্তায় এনেছিস, আর এখন আমায় ছেড়ে একাই চলে যাচ্ছিস। এ বলে সেও গান বের করে আনন্দকে মেরে দেয়।
তারপর বলে, আমি আগে সততার সঙ্গে ডিউটি করতাম, কখনো কোনো দাগ লাগতে দেয়নি আমার ওয়ার্ডিতে, এরাই আমাকে বুদ্ধি দিয়ে এই রাস্তায় এনেছে। এই বলে সে নিজের মাথায় বন্দুক তাক করে, বাট গুলি করে কৃষ্ণাকে। কৃষ্ণা সরে যায়, গুলি লাগে না। আর সেই সময় পেছন থেকে কে একজন ধাঁই করে মেরে দেয় কালুকে। ক্যামেরা জুম আউট করলে আমরা দেখি রাগিনীর বাবা। সে কেন মারলো এটার কাহিনীও আমাদের দেখানো হয়, যে কালু তাকে থানায় ডেকে কৃষ্ণার নামে মামলা করতে বলেছিল, তা না হলে সে তার মেয়েকে প্রস্টিটিউটের কেসে ফাঁসিয়ে দিবে। এই জন্য কৃষ্ণা তাকেও এখানে এনেছে যাতে সে বদলা নিতে পারে। এরপর বাকিরা বলে, বাবা আমাদের গায়ে এত শক্তি বা সাহস নেই, আমরা পারবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো এদের সঙ্গে। কৃষ্ণা তার সহকারীকে ইশারা করে, আর আমরা দেখি সে লাইট অফ করলো। তারপর যখন লাইট অন করে আমরা দেখি সবাই অলরেডি মরেছে, জাস্ট প্রেম ছাড়া। আর সেই সময় সেখানে প্রেমের শ্বশুর আসে। প্রেম বলে, বাবুজি বাবুজি আমাকে বাঁচান, শুট করুন ওকে, শুট করুন। প্রেমের শ্বশুর কাছে এসে বলে, কৃষ্ণা আমার গানের নলটা প্রেমের মাথায় লাগিয়ে দাও তো। তখন আমরা দেখি যে কৃষ্ণা আগেই তাকে সব বলে দিয়েছিল। কৃষ্ণা একটু অবাক হয়, তখন সে বলে, আমি চোখে দেখতে পাই না, ঝাপসা ঝাপসা দেখি, আমার মেয়ে ছিল আমার চোখ। তখন আমরা একটা সিন দেখি বাপ মেয়ে, যে সে কিভাবে তাকে সাহস দিত। কৃষ্ণা কাছে নিয়ে যায়। প্রেমের শ্বশুর বলে, কেন মেরেছিস ওকে, ও আমার জান ছিল, ও মা হতে চলেছিল, আর তুই। এরপর প্রেম কিছু বলতেই মেরে দেয় তার শ্বশুর তাকে। তারপর কৃষ্ণাকে আশীর্বাদ করে চলে যায়। কৃষ্ণা সবাইকে বলে, আমি যা করেছি তা হয়তো অন্যায়, বাট এতে অনেক মেয়ের লাইফ আর তাদের সঙ্গে তাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করেছি আমি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান। ওদিকে পুলিশ এসে পড়ে। কৃষ্ণা তার সহকারীকে বলে, এদের নিয়ে পেছন দরজা দিয়ে চলে যা। তারপর সবাই চলে গেলে কৃষ্ণা ইচ্ছে করে আবার সবাইকে মারে আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। আর এমন একটা লুক নিয়ে বাইরে আসে। বাইরে সব মানুষ জমা হয়ে গেছে, কৃষ্ণার মাও সেখানে এসেছে। আর তার এই অবস্থা দেখে সে খুব কাঁদে। কৃষ্ণা বলে, মা তোমার ছেলে খুন নয়, সমাজের ময়লা পরিষ্কার করেছে। আর গম্ভীর একটা লুক দেয়। এরপর ডিরেক্টরের নাম ওঠে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাপার এখানে কয়েকটা। প্রথমত প্ল্যানিং। বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে গাছ লাগানো অসাধারণ একটা আইডিয়া, অসাধারণ প্ল্যানিং। যদি আপনার কাছে গাছ লাগানোর অপশন না থাকে তাহলে এইখান থেকে একটা আইডিয়া নিন, কিছু তো একটা করুন আপনার বাচ্চার জন্য। দ্বিতীয়ত অন্ধকার, চোখের আড়াল, নির্জন পরিবেশ, এগুলো একটা মানুষকে নিমিষেই অমানুষ বানিয়ে দেয়, কল্পনার বাইরে কিছু করতে সাহস যোগায়। এই জন্য এমন সব জায়গা বা পরিবেশে কখনো কারোর উপর চোখ বুজে ভরসা করবেন না, কখনো না। চাই সে টিচার হোক, কোনো মোল্লা হোক, মসজিদের ইমাম হোক, নিজের বাবা হোক বা ভাই হোক। আমরা আসলে মানুষ জাতটাই এমন, লোকালয়ে প্রকাশ্যে ভিন্ন আর গোপনে নীরবে হয়ে যায় জঘন্য। তৃতীয় ব্যাপার হলো ফিজিক্যাল রিয়াকশন অফ রিয়েলাইজেশন। বিশেষ করে ছেলেরা কান খুলে শুনে রাখুন, অপরাধ জাতীয় কিছু, খারাপ কিছু, সুযোগ নেওয়া, জোর করা, কারো ক্ষতি হবে জেনেও সেটা করতে চাওয়া, এসব মানব জীবনের অন্য অধ্যায়ের মতো একটা অধ্যায়। মাঝে মাঝে এগুলো নাড়া দিবেই আপনার মনে। এর থেকে বাঁচার একটাই উপায় হলো ফিজিক্যাল রিয়াকশন অফ রিয়েলাইজেশন। প্রতিটা অপরাধের পূর্বে আমাদের মন, মাথা বা বিবেক একটু হলেও নাড়া দেয়, যাকে বলে রিয়েলাইজেশন। আর যখন এই নাড়াটুকু দিবে সঙ্গে সঙ্গে তার রিয়াক্ট করুন ফিজিক্যালি। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করুন, যেমন নিজের গালে নিজে থাপ্পড় মারুন আর বলুন, এ মন এমন কেন ভাবছিস। এটা কখনো করা যাবে না। যেখানে বসে আছেন সেখান থেকে উঠে আরেক জায়গায় যান, একা থাকলে লোকালয়ে যান, উঠে গিয়ে কারোর সাথে গল্প করুন, আর নয়তো গায়ে পানি ঢেলে দিন। দেখবেন ওই অন্যায় বা ওই ভাবনা কখনো বাস্তবায়ন হবে না, কখনো না। রিয়েলাইজ হওয়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল রিয়াক্ট আপনার অপরাধ করা থেকে বাঁচাতে পারে। এরপরেও যদি আপনি সেই অপরাধটা করেই বসেন তাহলে তার শাস্তির জন্য রেডি থাকেন, আপনাকে অবশ্যই পেতে হবে।